সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। যারা 2026 সালের কোটায় ডিক্রিতো ফুলেসি এর মাধ্যমে ইতালিতে ফাইল জমা দিয়েছেন বিভিন্ন মালিক অথবা বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে, তারা আজকে যে ইম্পর্টেন্ট বিষয়টা জানার জন্য ভিডিওতে ক্লিক করছেন থাম্বনেল দেখে, সেটা হচ্ছে যে আজকে কি ক্লিক ডে। হ্যাঁ, আজকেই ক্লিক ডে। আপনাদের সাথে আজকে ক্লিক ডে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ক্লিক ডে যদি আজকে হয়ে থাকে, আপনি নুল্লা অবস্থা কবে পাবেন, দেন আজকে কখন ক্লিক ডে শুরু হবে, কতক্ষণ পর্যন্ত থাকবে, কারা পাবে কারা পাবে না, বিস্তারিত আজকের বিস্তারিত এখন আলোচনা করা হবে আপনাদের সাথে এই ভিডিওতে। সাথেই থাকেন। আপনারা দেখতেই পারতেছেন আমি হচ্ছে ইতালির যে একটা অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট সেখানে চলে আসছি। এখানে আসার পর আপনি দেখতেই পারতেছেন এখানে একটা পোর্টাল দেওয়া আছে। এই পোর্টালটা ইংলিশে দেওয়া আছে, বাট এটাকে হচ্ছে আপনারা ভালোভাবে দেখে বুঝে নেন, বা এখানে আপনারা দেখতেই পারতেছেন যে এখানে ডেট দেওয়া আছে। ইংলিশে পুরো পোর্টালটা হইলেও বাট আপনারা এই ডেটটা তো বুঝতে পারতেছেন। এখানে ফেব্রুয়ারি 16, ফেব্রুয়ারি 9, জানুয়ারি 12 এগুলো লেখা আছে। এগুলো তো আপনারা বুঝতে পারতেছেন, তাই না? এখানে হচ্ছে ক্লিক ডেট যে ডেটগুলো আছে বা তারিখগুলো আছে এগুলো দেওয়া আছে। ফর এক্সাম্পল জানুয়ারির 12 তারিখে একটা ক্লিক ডেট ছিল, সেটা হচ্ছে সিজনালের এগ্রিকালচার। এর বাইরে একটা আছে, সেটা হচ্ছে নন সিজনাল। নন সিজনাল বলতে এটার কোনো সিজনাল যেই কর্মী, এটা সিজনাল, এটা হচ্ছে 12 মাসের যেই কর্মীর প্রয়োজন হয়, মানে যেই কর্মী 12 মাসই কাজ করবে ওইটা হচ্ছে নন সিজনাল। আর যেই কর্মী হচ্ছে 6 মাস কাজ করবে, 6 মাস 9 মাস, তাদেরটা হচ্ছে সিজনাল। বাট সিজনালের হচ্ছে দুইটা শাখা, একটা হচ্ছে এগ্রিকালচার, আরেকটা হচ্ছে ট্যুরিজম বা হসপিটালিটি সেক্টরের। এখন আরেকটা হচ্ছে যে আপনার যেটা নন সিজনাল, ওইটা হচ্ছে একটাই শাখা, ওইটার একটাই ক্লিক ডে। আর যেটা নন সিজনাল ওইটার হচ্ছে দুইটা শাখা, একটা এগ্রিকালচার আরেকটা হচ্ছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টরের। অলরেডি এগ্রিকালচারের ক্লিক ডে চলে গেছে, এটা অনেকে এটা নীলাবস্থাও পেয়ে গেছে বা পেয়ে যাচ্ছে। আজকে হচ্ছে সিজনালের যে দ্বিতীয় ক্যাটাগরিটা আছে হসপিটালিটি এন্ড ট্যুরিজম সেক্টরের, আজকে হচ্ছে ওইটার ক্লিক ডে। আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টরের ক্লিক ডে। আর 16ই ফেব্রুয়ারি হচ্ছে আপনার নন সিজনাল নন সিজনালে যারা আবেদন করেছেন তাদের ক্লিক ডে। এরপরে যারা ফ্যামিলি ভিসা আবেদন করেছেন তাদের ক্লিক ডে হচ্ছে ফেব্রুয়ারির 18 তারিখে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ক্লিক ডেতে যে আপনার ফাইল সাবমিট করা হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন। এটা বোঝার জন্য আপনার হচ্ছে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনার যে মালিক আছে সে আপনাকে একটা রিসিপ্ট দেবে। যখন সে ক্লিক ডেতে আপনার ফাইল সাবমিট করবে, ফাইল সাবমিট করার পরে সে একটা রিসিপ্ট পাবে, মানে অনলাইন পিডিএফ পাবে। ওই পিডিএফটা হচ্ছে আপনাকে পাঠিয়ে দেবে আপনার মালিক অথবা আপনি যার কাছে জমা দিয়েছেন। সে পাঠিয়ে দেওয়ার পরে আপনি ওটা চেক করবেন। চেক করার পরে যদি ওইটা বৈধ হয় বা ওইটা ফেক না হয়, তারপরেই হচ্ছে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার আবেদনটা করা হয়েছে। এরপরে যদি ওইটা ফেক হয় তাহলে আপনার আবেদন করা হয় নাই, এটাই। আর ওইটা যারা চেক করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারেন যে আপনার আবেদন কি করা হয়েছে কি না। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আবেদন করার কতদিন পরে নুল্য পাবেন। দেখেন, এবার তো নতুন নিয়ম করেছে যেখানে আবেদন করার 30 দিনের মধ্যে নুল্য পাওয়ার কথা। এইটা অফিসিয়াল পোর্টালেই বলা হয়েছে যে আবেদন করার 30 দিনের মধ্যে নুল্য পাবেন। এরপরেও যদি মালিকের কোনো ডকুমেন্টস ভুল থাকে তাহলে ওইটার জন্য আবার একটু লেট হইতে পারে, বাট সম্ভবত আগেই হয়ে যাবে। আপনারা দোয়া করেন সবার জন্য যাতে মালিকের কোনো মানে ভুল না থাকে ডকুমেন্টসের মধ্যে, ঠিক আছে? এরপরে হচ্ছে আরেকটা বিষয়, যেটা হচ্ছে নুল্য কিভাবে চেক করবেন যদি নুল্য পেয়ে থাকেন, অথবা 12 তারিখে যারা ফাইল জমা দিয়েছেন তারা নুল্য যদি পেয়ে থাকেন কিভাবে চেক করবেন। এটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারেন। আর হচ্ছে যে আর এই ক্লিক ডেতে আপনারা নিয়মিত অংশগ্রহণ করতে বলবেন আপনাদের মালিককে। যেমন আজকের ক্লিক ডে শুরু হবে আর 4 থেকে 5 ঘন্টা পরেই। সো দোয়া করবেন সবাই সবার জন্য যাতে সবার আশাই পূরণ হয়। ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর এই টাইপের তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।